যারা যথাযথভাবে যাকাত আদায় করে, হিসাব করে যাকাত প্রদান করে, কিয়ামতের দিন রব্বুল আলামিন তাদেরকে নিজ দয়ায় আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিবে। যাকাত প্রদান করেছো, মাল তো আমি দিছি, আমার জন্যই ব্যয় করলা, যাও তোমাকে আমি জান্নাতে এমন একটা জায়গা দিলাম যেখানে তুমি নিরাপদে বসবাস করবা। সুবহানাল্লাহ। কেউ যদি যাকাত প্রদান না করে, আল্লাহর রাসূল বলেন সে যেন অপেক্ষায় থাকে মান আতাহুল্লাহ মা লাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন। কিয়ামতের দিন ওই জালেমের গলায় একটা সাপ আল্লাহ ঝুলাইয়া দিবে, যেই সাপটা বিষের কারণে তার মাথায় কোনো চুল থাকবে না। টেকো সাপ, টেকো সাপ মানে বিষ এত বেশি যে মাথার চুল সব পইরা যাবে। আল্লাহ রসুল বলেন, হে যাকাত না দেনেওয়ালা ব্যক্তিরা, যাকাত খোরেরা সাবধান, তোমার সম্পদ থেকে যাকাত যদি প্রদান না করো, সেই যাকাত যদি তুমি নিজেই খাও, হাসরের ময়দানে রব্বুল আলামিন তোমার গলায় যেই সাপটা ঝুলাইয়া দিবে, ওই সাপের চোখের নিচে মুখের উপরে দুইটা কালো দাগ থাকবে। ওই সাপ তার দুই চোয়ালের উপরে আঘাত করবে, দংশন করবে, আর বলবে আনা মাল, আমি তোমার মাল, আমি তোমার গচ্ছিত সম্পদ। সম্পদের মহব্বতে যাকাত দেও নাই, নানান অজুহাত পেশ করে যাকাতটাকে তুমি নিজেই ভক্ষণ করেছ। সেই ব্যক্তি ওদিন চিন্তা করবে, যাদের জন্য সম্পদ গোপন রাখছি, সন্তানের জন্য কই সেই সন্তান? এবার রব্বুল আলামিন স্পষ্ট জানায় বলবেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আজকে এমন একটা দিন, যেই দিন তোমার মালও কাজে আসবে না, সন্তানও কাজে আসবে না। যেই সন্তানের ভবিষ্যতের উন্নতির জন্য তুমি তোমার সম্পদ থেকে যাকাত বের করো নাই, সন্তানের প্রেমে পড়ে সন্তানের মহব্বতে যাকাত দেও নাই, মনে করছো যাকাত দিলেই তো কমে যাবে। আজ তাকায় দেখো, সেই সম্পদ, সেই সন্তান তোমার কাজে আসবে না। মা আগনা আন্নি মালিয়া, মাল কাজে আসবে না। হালাকা আন্নি সুলতানিয়া, যারা আজ ক্ষমতার অপব্যবহার করে, কথায় কথায় ক্ষমতার গরম দেখায়, হ্যাডাম দেখায়। তুমি আমারে চিনো, আমি কেডা? তুমি কেডা? আমি অমুক নেতার চাস্তো ভাইয়ের, দুলা ভাইয়ের ছোট ভাই। উরি সুবহানাল্লাহ, কই কি? হালাকা আন্নি সুলতানিয়া, আল্লাহ বলবে খবিস, আজ তাকায় দেখো তোমার সেই ক্ষমতাও কাজে আসলো না। কোথায় তোমার ক্ষমতা? টিকলো না তো। হালাকা আন্নি সুলতানিয়া, ক্ষমতাও তোমার নাই, সম্পদও তোমার নাই, সন্তানও তোমার নাই। এবার রব্বুল আলামিন বলবে, সাপের শাস্তি দিলে হবে না, খুযুহু ফাগুল্লু, তারে ধরো, পাকড়াও করো। বড় বড় ফেরেশতারা আগুনের খিঞ্জির নিয়া তারে ধইরা ফেলাবে। সুম্মাল জাহিমা সাল্লু, তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ হাত শিকল নেওয়া হবে। ৭০ হাত শিকল নিয়ে তার পায়ে বেঁধে দেওয়া হবে। প্রশ্ন হতে পারে, এই চিকন একটা পায়ে এত মোটা শিকল কেমনে হবে? রসুল বলেছেন, মানুষের দেহ এমন ছোট থাকবে না, দেহটা অনেক বড় হবে। যারা নাফরমান, যারা জাহান্নামী, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য রব্বুল আলামিন তাদের এই বাহু থেকে গলা পর্যন্ত এই জায়গাটা হবে ৪২ কিলোমিটার লম্বা। আল্লাহু আকবার বলেন। তাহলে বুঝেন মানুষটা কত বড় হবে।
ওই মানুষটার পা কত শক্ত হবে, কত মোটা হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল বলবেন, আমার দেওয়া সম্পদ আমার রাস্তায় ব্যয় করতে কৃপণতা করেছে, বখিল যত বড়ই ইবাদতকারী হোক জান্নাতে যাবে না। দানকারী যত পাপী হোক একটা টাইমে দান তাকে জান্নাতে নিয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, 70 হাত শিকল যখন এই জাকাত না দেওয়াওয়ালা ব্যক্তির পায়ের ভিতরে লাগায় দিয়া টানতে টানতে জাহান্নামের দারোয়ান যিনি মালিক ফেরেশতার হাতে দিবে, মালিক ফেরেশতা তখন চিৎকার মেরে বলবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমার কাছে কি কোরআন আসে নাই? হইছে। দেখো নাই? না দেখি নাই। নবী রসুলরা বয়ান করে নাই? করছে। তো বুঝো নাই? না বুঝি নাই। মোল্লা মুন্সিরা ওয়াজ করে নাই? করছে। ভালো লাগে নাই? না ভালো লাগে নাই। এবার বুঝো মজা কেমন লাগে। আল্লাহু আকবার বলেন। আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম, কোরআনের আয়াত আসে নাই? হইছে। তো মানো নাই কেন? ও মাইয়া পোলার মহব্বতে সম্পদ জমা করে রাখছো, এরাই তো তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, এখন অপেক্ষায় থাকো। এরাই তো তোমার কলজা খাইবে। যাকাত দিলে মাল পাক হয়, যাকাত দিলে আত্মার উন্নতি হয়, যাকাত দিলে মালের মুহাফিজ হয় একজন, তিনি হলেন কে? এই বয়ান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে করতেছিলেন। আমি যেমন আপনাদের সামনে বয়ানগুলো করতেছি, আল্লাহর হাবিব মসজিদের নববীতে বসে যাকাতের বয়ান করেন। যাকাত দিলে মাল পাক হয়, যাকাত দিলে মালের নিরাপত্তা দেয় একজন, তিনি হলেন কে? রাসূল এই বয়ান করেন। একজন ইহুদি মহিলা পাশ দিয়ে যাচ্ছে, এই বয়ান শুইনা সে বাড়িতে গিয়া সম্পদ হিসাব কইরা যাকাত দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ নাই? একজন বিধর্মী ইহুদি নারী, আত্মীয় স্বজনরা প্রশ্ন করল, বোন, ভাগ্নি, মামি, চাচি, খালা, কি হয়েছে আপনার, মুসলমান হয়ে গেলেন নাকি? বলে না, মুসলমান হই। যাকাত কেন দেন? বলে আমি এজন্য যাকাত দিতেছি, আমি এমন একজনের মুখে শুনছি যে বলেছে যাকাত দিলে নাকি মাল পবিত্র হয়, মাল নিরাপত্তায় থাকে, যাকাত দিলে নাকি মালের নিরাপত্তা আল্লাহ দেয়। কার কাছে শুনছো? কয় মুহাম্মাদের কাছে শুনছি। পৃথিবীর সবাই মিথ্যাবাদী হলেও মুহাম্মদ মিথ্যাবাদী না। ওরে সুবহানাল্লাহ, কয় কি? এজন্য আমি যাকাত দেই, কারণ মুহাম্মদ বলেছে যাকাত দিলে নাকি মালের মুহাফিজ, হিফাজতকারী হয় স্বয়ং আল্লাহ। মুহাম্মদ তো মিথ্যা বলতে পারে না, সে তো আলামিন। जहाँ तक है रबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का रबूबियत। प्रिय भाइरा আমার, আল্লাহর পাওয়ার যত বিশাল, আল্লাহর ওয়াহদানিয়াতের ক্ষমতা যত বড়, রাসূলুল্লাহর রহমতও তত বড়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কথার উপরেই শরীয়ত। রাসূলুল্লাহ যদি হ্যাঁ বলে শরীয়ত, যদি না বলে শরীয়তের বাইরে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকাত দিলে মালের নিরাপত্তা আল্লাহ দেয়, এজন্য যাকাত দিছি। দেখি কি হয়। তার এক আত্মীয় বলে ফেলল, যদি তোমার মালের নিরাপত্তা না আসে তখন মহিলা বলতেছে যে আমি মুহাম্মদের কলার ধরে বলবো যে কেন আমার মাল নষ্ট হইল। আল্লাহু আকবার। তার ইয়াকিন কি? তবে মুহাম্মদের কলার ধরা লাগবে না, আমার দৃঢ় বিশ্বাস, যেহেতু সে বলেছে মালের যাকাত দিলে সেই মালের নিরাপত্তা নাকি তার স্রষ্টায় দেয়, ওই মাল নাকি তার গোষ্ঠীর ভিতরে থাকে। এই ঢাকা শহরে এমন জমিদার দেখছি, এক সময় অনেক টাকার মালিক, এখন তাদের সন্তানরা ভিক্ষা করে খায়, গাঁজা খায়, মদ খায়, ফেন্সি খায়। ঢাকা বাদ মানে পুরা ঢাকার হিসাব করে আমি যদি আপনাকে এই মুগদার আশেপাশে দুই একটা বলি মিথ্যা হবে না। কয়েকটা বাড়ির মালিক মাগার যাকাত দেয় না।
অনেক সম্পদের মালিক, 20টা প্লট আছে, 53টা শেয়ার নেওয়া আছে, এক একটা শেয়ার 12 লক্ষ টাকা করে, কয়েক কোটি টাকা ইনভেস্ট করা, অথচ জাকাত দেয় না। আপনারা কি মনে করেন এমন মানুষ নাই? অভাব নাই। চোখ কান খুলেন, ডানে বামে দেখেন, দেখবেন আপনি এর ভিতরে একজন পড়ে গেছেন। চোখ কান খুলেন, দেখবেন আপনার চাচা, ভাতিজা, ভাগিনা পড়ে গেছে ফট কইরা। মানে জাকাতের বিষয়টা মানে আনতেই চায় না মাথা। এই বিষয় না আসলেই ভালো হয়। নামাজ পড়বো, বা শরীরের ঘাম ব্যয় হোক, লং টাইম নামাজ পড়বো, কোনো কষ্ট নাই। এরপরে জিকির আজকার করবো, কোনো অসুবিধা নেই, ভালো কাজ। কোরআন তেলাওয়াত করবো, মাশাআল্লাহ, ঘন্টা পর ঘন্টা তেলাওয়াত করবো, ভালোই তো লাগে। জাকাত দিলে তো টাকা ব্যয় হয়, আই হাই, এ তো কলজা খামছে জায়গা। এজন্য জাকাত যারা দেয় না, তাদের সম্পদ একটা টাইমে তার সন্তানদের ভিতরে থাকে না, এটা বাহিরে চলে যায়। কারণ হারাম ঢুকলে ওই সম্পদে বরকত হয়। আবার এমনও দেখছি, আমার চাইতে তো আপনারা বেশি ঘুরেন না, আমি তো মহল্লায়, অলিতে গলিতে, দেশের বাহিরে চুষে বেড়াই। আমি এমনও দেখছি যে কাঁচা তরকারি বিক্রি করে রাত্রেবেলা আইসা বলতেছে, হুজুর আমার এই 1 লক্ষ টাকার হিসাব করছি, এখান থেকে জাকাত বের হয়েছে 2500 টাকা, এটা পাই টু পাই আমি আদায় করতে চাই, আমি আমার সম্পদটাকে পবিত্র রাখতে চাই। তা আমার চোখে দেখা এরকম 1 2 জন অনেক দেখছি। টমটম চালায়, গ্রামে জাকাত দেয়। আবার অনেক দেখছি এরকম যে ব্যবসায়ী মানুষ জাকাতের চাইতো বেশিও দেয়। জাকাত তো দেয়, এর বাহিরে আরো 2 4 10 লাখ টাকা এমনি দিয়ে দেয়। নাই এমন ব্যবসায়ীরা? অভাব নাই, দিতেছে আলহামদুলিল্লাহ। সবাই একরকম না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। জাকাত দিলে মানসিক প্রশান্তি পাওয়া যায়। প্রিয় ভাইয়েরা আমার, সেই ইহুদি নারীর ব্যবসায়ী কাফেলা চলে গেল দামেস্কের দিকে। লং টাইম ব্যবসায়ী সফর শেষ করে যখন তার 100 উট মাল বোঝাই করে যখন দামেস্ক থেকে মদিনার দিকে আসতেছে, প্রতিমধ্যেই কিছু দূর যাওয়ার পরে সংবাদ আসলো, ডাকাইতে মাল আত্মসাৎ করতেছে। সামনে পিছনে যত মাল ছিল সবগুলার উপরে আক্রমণ হয়ে ডাকাইতেরা সব নিয়ে গেছে। মদিনার ব্যবসায়ীরা মাথায় হাত দিয়ে বসে পড়ছে। সন্ধ্যার টাইমে মসজিদে নববীর বারান্দায় হযরত আবু হুরায়রা বলে, আমি তাকায় দেখলাম ইহুদি নারীর 100 উট মাল বোঝাই করে মদিনায় ঢুকতেছে। আশ্চর্য হয়ে গেলাম। এর সামনের যত উট বোঝাই করা মাল ছিল সব তো চিন্তাই হয়ে গেছে। এবার ওই মহিলা বলতে আছে, সম্পদের জাকাত যদি আদায় করলে রব্বুল আলামিন তার সম্পদের হিফাজতকারী হয়, তো যেই বান্দা যেই বান্দি তার ঈমান হেফাজত করবে, আল্লাহ তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হবে। দেরি আর করা যাবে না। কালেমা পড়লাম, নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে ইমানদারের খাতায় নাম লেখায় দিলাম। তোমার সম্পদ কেন চিন্তাই হয় নাই? ম্যানেজার বলতেছে, ম্যাডাম, ম্যাডাম মানে আমি এই যুগের ভাষা বুঝাইতেছি, আবার অন্যদিকে নিয়েন না যে হুজুর ওই যুগে কি ম্যাডাম ছিল। এটা যুগের ভাষা ব্যবহার করা লাগে। ম্যাডাম, এমন একটা অবস্থা যে সামনের উটগুলার উপরে ডাকাইতেরা আক্রমণ করছে, কিন্তু আমাদের 100 উটের যিনি লিডার, উটের একজন আমির থাকে না, উটের একটা চরিত্র, সামনের উট যেদিকে যায় পিছনের উটও ওই দিকে যায়। যিনি মূল উট, যিনি কমান্ডার, সেই উটের চাক্কা পালসার হয়ে গেছে। তার মানে তার পায়ে ব্যথা পাইছে। ট্রাকের চাকা যদি পালসার হয় সামনে যাইতে পারে? পিছনে গাড়ি জ্যাম লাগে না? ঘন্টার পর ঘন্টা বয়ে থাকা লাগে। কি হয়েছে? পরে গিয়ে দেখি চাকা বোল্ট হয়ে গেছে গাড়িটা, এর লেগে 3 ঘন্টা বয়ে রয়েছে পিছনে। তো সামনের উট যখন তার পায়ে ব্যথা পেয়ে বসে পড়েছে, তো এই উটের বহর 100 উট, বাকি 99টা উট পিছনে যারা ছিল সবাই তো স্টক করেছে, সামনে যাওয়া যাবে না, বিপদ। এই ফাঁকে পিছনে যত ব্যবসায়ীর মাল ছিল সব চুরি হয়েছে, ডাকাতি হয়েছে। সামনের ব্যবসায়ীদের মালও ডাকাতি হয়েছে। মাঝখান থেকে রব্বুল আলামিন ইহুদি নারীর সম্পদ হিফাজত করেছে। বলেন হিফাজতকারী কে?
এজন্য ভাইরা আমার, যাকাত আদায়ের ক্ষেত্রে কৃপণতা করা যাবে না, যথাযথভাবে যাকাত আদায় করবে। এবার কোরআনের একটা আয়াত শুনেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। হাফেজ সাহেবরা আজকে এই আয়াত তেলাওয়াত করবে 17 পারায়। আপনারা তারাবি পড়েন না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, পড়েন। হুজুর আমি 8 রাকাত পড়ি, আপনি 4 রাকাত পড়েন, অসুবিধা নাই, পড়েন। তাও হুজুর আমি 3 রাকাত পড়ি, আরে মিয়া বাদ দিছেন, 8 রাকাত বাড়ায়া 4ই পড়েন। যত মনে চায় পড়েন, এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে। যারা 20 রাকাত পড়ে পড়ুক, আলহামদুলিল্লাহ। 20 রাকাত পড়ে আসছি, 20 রাকাতই পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। যদি কষ্ট হয় 8 রাকাত পড়তে, তো পিছনে দাঁড়ায়েন, কারণ 8 রাকাত পরে আপনি সামনের কাতার থেকে পিছনে যাবেন, এতগুলা মানুষ ঢ্যাঙ্গায়া ঢ্যাঙ্গায়া, আপনারও খারাপ লাগবে, তাদেরও কষ্ট হবে, ঠিক না ভাই? তো পিছনেই দাঁড়ান। পিছনে দাঁড়াইলে 8 রাকাত শেষ, চুপচাপ আসতে চলে যান। বাকি যারা দাঁড়িয়ে আছে তারা তো ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, তাদেরকে কষ্ট দিয়েন না। আমি কি খারাপ বললাম নাকি? আবার সমালোচনা করেন না ওদিকে গিয়ে। আমি যেটা বলছি লিগ্যাল বলছি, যারা 8 রাকাত পড়েন পড়েন, যারা 10 রাকাত পড়েন পড়েন। তাও এটা নিয়ে মারামারি কিলাকিলি করা যাবে না, ঝগড়া করেন না। বহুত হইছে, কোনো ফলাফল হয় নাই, আরো ঝামেলা বাড়তেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক। যারা যাকাত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যাদেরকে আল্লাহ ক্ষমতার মসনদে বসায়, ক্ষমতার চেহারে বসায়, তাদের প্রথম কর্মসূচি হলো তারা নামাজ কায়েম করবে। দ্বিতীয় কর্মসূচি হলো তারা যাকাত আদায় করতে বাধ্য করবে। কেউ যদি যাকাত দিতে না চায়, তার বিরুদ্ধে যুদ্ধ করা জায়েজ আছে। আল্লাহু আকবার বলে। হযরত আবু বকর যখন ক্ষমতায় ছিল, কিছু মানুষ তারা ঘোষণা দিছে আমরা যাকাত দিব না। আবু বকর বলেছে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব, যাকাত দিতে হবে। যাকাত ভিত্তিক একটি ইনসাফপূর্ণ দেশ প্রতিষ্ঠিত হোক, আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলে। যাকাত সবচেয়ে ভালো হয় তাদেরকে দিবেন যারা আপনার নিকটতম আত্মীয়। আপনার একটা ভাই আছে গরিব মানুষ, তাকে কিছু যাকাত দিয়ে দেন, বলার দরকার নাই, এমনি দিয়ে দেন। আপনার একটা বোন আছে, গ্রামে বিবাহ দিছেন, বোনের জামাইটা অসুস্থ, যাকাতের হকদার সে আগে। আপনার খালা অসুস্থ, যাকাতের হকদার সে আগে। ওই 1300 শাড়ি ট্রাক বইরা বিলি করার চাইতে গোপনে আত্মীয় স্বজন যারা গরিব আছে তাদেরকে যাকাত দিলে বেশি সওয়াব হবে, তাদেরকে দেন। হ্যাঁ, আপনার গ্রামে একটা এতিমখানা আছে, খবর নেন আসলে কি যাকাত খাওয়ার উপযুক্ত না ধান্দাবাজি। কারণ রমজান মাস আসলে এই টুপি দাড়ি নিয়ে কিছু মোল্লা মুন্সিরা রাস্তায় রাস্তায় রশিদ বইয়ে নিয়ে নামে, দেন, ভিক্ষা দেন। কেন? আপনি চাওয়ার জন্য কে বলছে আপনাকে? এগুলা দেখলে নিজেরই লজ্জা লাগে। কোনো আগা নাই মাথা নাই, এই দোকানে ওই দোকানে দেন 10 টাকা, দেন 20 টাকা, দেন 30 টাকা, এগুলো কি? আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, আমিন বলে। আপনার এই পাশে একটা মাদ্রাসা আছে, আপনাদের চোখের সামনে মাদ্রাসাটা দেখছেন না? 6 তলা বিশাল মাদ্রাসা। এই মাদ্রাসায় অনেক অসহায় গরিব বাচ্চা পড়ে, তাদেরকে দিলে আরো সওয়াব বেশি হবে, কারণ তারা তো এই যাকাতের টাকা খাইয়া এক সময় বড় হবে, তারা এক সময় যাকাত দিবে। কথা ঠিক না বেটি? আপনি গরিব, যাকাত খাওয়া এটা কোনো খারাপ কিছু না। আপনি যাকাতের হকদার, খাইছেন আলহামদুলিল্লাহ, ভালো। পরবর্তীতে আপনি আবার যাকাত দিবেন। যাকাত গরিব মানুষ পাওয়ার পরে একটা টাইমে এই গরিব যাকাত দেওয়ার মতো তার সামর্থ্য শক্তি আল্লাহ দান করবে। তো তাদেরকে দেখে দেখে যাকাত দিবেন যারা মানুষের কাছে হাত পাততে পারে না। মনে হচ্ছে গ্রামের ওই লোকটা আমার পরিচিত, কিন্তু গরিব মানুষ, বিবি অসুস্থ, কিডনি সমস্যা, ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে, দেন তাকে 20,000, আল্লাহ বরকত বাড়ায়া দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যথাযথভাবে যাকাত আদায় করা তৌফিক দান করেন।